ফোন করতে দিব না। কি কোন আপনারা কাকা? আমার ভাইয়ের লাশ দাফন করতে দিবেন না? কেন দিবেন না? তোমার ভাই আমার কাছ থেকে ব্যবসা করার লাইগা ঢাকা শহরে 1 লাখ টাকা ধার নিয়ে গেছে। সেই টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমি তোমার ভাইয়ের লাশ কোনোভাবেই দাফন করতে দিব না। আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ আমি কবরে নামাইতে দিব না। আপনারা পায় ধরি, এরকম নিষ্ঠুর হয়েন না। আমার 3টা মাস সময় দেন, আমি আপনাদের সবার ঋণ পরিশোধ করে দিব। আমার ভাইটারে আর কষ্ট দিয়েন না কাকা, আর কষ্ট দিয়েন না। তোমার 3 মাস না 3 যুগ সময় দিলেও তুমি আমগো টাকা পরিশোধ করতে পারবা না। বুঝতে পারছি। ভালো রে, ফুসফুস, হাড্ডি, মাংস, রক্ত, চোখ সবকিছু বিক্রি করে আমরা পাওনা টাকা সব আদায় করে ফেলব। হ্যাঁ, না, আমার বলার আমি হাসপাতালে নিতে দিব না। আমার বলার না বাইচা থাকতে অনেক কষ্ট করছে, বলার পরে আর কষ্ট দিব না। আপনারা দয়া করে আমার বলাটাকে দাফন করতে দেন। আমি ভিক্ষা করে আমি আপনাকে সব নির্বাচন করে দেব। আমার বলাটাকে দাফন করতে দেন। ভাই তো আমগুলো সারা জীবনের লেগে ছেড়ে চলে গেল। এখন যদি আপনারাও আমগুলো ছেড়ে চলে যান, তাহলে আমি আর মা কারে নিয়ে বাঁচবো? এই বাড়ি থেকে আপনারা কোথাও যাইতে পারবেন না, আপনারা এই বাড়িতেই থাকবেন না। দেখো রাশেদ, আমার জামাই মরে গেছে। এই বাড়িতে থেকে আমি কি করবো? আমি কোন অধিকারে এই বাড়িতে থাকবো বলো? আমি কোন পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবো? আপনি আমার ভাইয়ের বোন, সেই পরিচয়েই আপনি এই বাড়িতে থাকবেন। তারপরে যদি আপনি মনে করেন যে আমার ভাই মরে যাওয়া আপনার পরিচয় মুছে গেছে, তাহলে দরকার পড়লে আমি আপনার নতুন পরিচয় দেব। নতুন করে পরিচয় দিব? নতুন পরিচয় দিব মানে প্রয়োজন আমি আপনার বিয়া করুম ভাবি। রাশেদ, এইটা তুই কি কস? হ মা হ, আমি ঠিকই কইছি। প্রয়োজন আমি ভাবিরে বিয়া করবো, তখন ভাবি আমার স্ত্রীর পরিচয় এই বাড়িতে থাকবো, আর আমার কলিজার টুকরা মুক্তা আমার মায়ার পরিচয় এই বাড়িতে থাকবো। আল্লাহর দোহাই লাগে রাশেদ, এমন কথা কই না। আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি, তার জায়গা আমি কাউরে দিতে পারবো না। আমার স্বামী স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটাই দিতে চাই। আমি জীবনে অন্য কাউরে বিয়ে করতে পারবো না, তার জায়গায় আমি কাউরে দিতে পারবো না। তাহলে তো ভাবি হয়েই গেল। আপনার আর মুক্তার স্থান যে আমার কাছে কোন জায়গায়, এটা আমি আপনাকে কইয়া বুঝাইতে পারবো না। আমি যদি আমার মার দায়িত্ব পালন করতে পারি, তাইলে আপনার দায়িত্ব আর আমার এই ছোট মার দায়িত্ব আমি পালন করতে পারবো। আসসালামু আলাইকুম। তোমার লাগে খুব মায়া লাগে ফারজানা। এত অল্প বয়সে তোমার জামাইটা মরে গেল। এত অল্প বয়সে একটা মায়ের যদি জামাই মরে যায়, জামাই ছাড়া সারাটা জীবন একলা একলা তুমি কেমনে থাকবো ফারজানা? আমার কাম আছে, আমার যাইতে দেন। যাইবেই তো একটু খারাপ। তোমার সাথে জরুরি কথা আছে আমাদের। আমার ভাবির সাথে আপনার কিসের জরুরি কথা? যা বলার আমারে বলেন। না মানে টাকা পয়সা কি জোগাড় করতে পারলি? চেষ্টা করতেছি, মাস পুরাইতে তো এখনো মেলা বাকি। তুই যদি আমগো কথা মতো চলো, কথা মতো কাজ করো, তাইলে তোর ভাই যে ধার দেনা করছে, এই ধার দেনাটা আমরা আর পুরা গ্রামবাসী সব মাফ করে দেব। আমার কি করতে বলছো তখন? আমি সব করতে রাজি আছি। তেমন কিছু না, তোর ভাবি রে আমগো হাতে তুলে দিবি আর কি। মানি বুঝলাম না। মানে হইতেছে তোর ভাবি আমাকে জন্য মাঝে মধ্যে একটু সময় দিব, মিষ্টি মিষ্টি কথা কইব, আমাকে খুশি কইরা দিব। এই ব্যবস্থা যদি তুই করতে পারস, তাইলে আমরা না শুধু এলাকাবাসী যার কাছ থেকে যত টাকা নিচ্ছে তোর ভাই, একটা টাকা আর দিতে হইব না, সমস্ত ব্যবস্থা আমরা করব। চাচা, বুদ্ধিটা কিন্তু একেবারে খারাপ দেন নাই। আপনারা দুইজন ভাইয়ের কাছ থেকে 1 লাখ 2 লাখ টাকা পাইতেন, আমি আপনাকে 2 লাখ 4 লাখ টাকা দিব। আপনাকে দুইজনেরই তো দুইটা আবি একটা জোয়ান মাইয়া আছে না, মাইয়া দুইটা আমার হাতে তুলে দিবেন।
আমি একটু ফুর্তি ফার্তি করলাম আর কি। এই! খবরদার, তুই ভাবলি কেমন? হ্যাঁ, তোর টাকার বিনিময়ে আমরা আম গমাইয়ার তোর হাতে তুলে দেব। এই! এই দিন থেকে তোর মতো বদমাইশ এই সমাজের নেতৃত্ব দেওয়া শুরু করছ। সমাজের অধপতন তো সেই দিন থেকেই শুরু হয়েছে। টাকা পাবি, যথা সময় টাকা নিবি। মনে রাখিস, সেই দিন আমার ভাই মইরা গেছে, সেই দিনই আমি অর্ধেক মইরা গেছি। যেইটুক বাইসা আছি, মা বাস্তি আর ওই বাবির দিকে তাকায়া যদি সেই দিকে চোখ দেস, তাইলে কিন্তু আমার বাঁচার ইচ্ছাটা মইরা যাইব। আর আমার যদি বাইচা থাকার স্বাদ মইরা যায়, মনে রাখিস সেই দিন তোরাও বাঁচবি না।